অফিসের কাজে চলে আসলাম নাটোর। তো নাটোর অফিসের কাজ শেষ করে কই যাচ্ছি, স্টেশনে যাচ্ছি। যে দেখি অফিসের কাজ শেষ হইলো, স্টেশনে গেলাম। এটা হচ্ছে নাটোর রেল স্টেশন। তো ওখানে আসলাম, অনেকটা পথ, প্রায় যেখানে কাজে আসলাম সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রেল স্টেশন, শহরের ভিতরে। তো রেল স্টেশনে আসলাম, আশেপাশে জিজ্ঞেস করলাম যে রেল স্টেশন টিকিট পাবো কি না। তো সবাই বললো যে টিকিট পাওয়া যাইতে পারে, তাহলে স্টেশনে যান আর তাড়াতাড়ি যাইতে পারবেন। তো 5:30টার সময় একটা ট্রেন আছে, তো তার জন্য তাড়াহুড়ো করে চলে আসলাম। তো এখানে আসলাম, এখানে কয়েকজনে যে জিজ্ঞেস করলাম টিকিট আছে কিনা। তো কাউন্টারে গেলাম, কাউন্টারে বললাম যে টিকিট পাওয়া যাবে কিনা। সেটা বলছে যে টিকিট আছে, বাট দাঁড়ায় যেতে হবে। বাট আমি রাজি হইলাম না। তার জন্য স্টেশনে কতদিন ওয়েট করলাম, একটু ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো। কিছু মুহূর্ত ভিডিও করলাম, কেননা এইসব জায়গায় সচরাচর আসা হয় না। তো কী করলাম, স্টেশনে দাঁড়াইলাম, কিছু ভিডিও করলাম। তো কিছু দেখার জন্য, তো দেখেন কি সুন্দর একটা স্টেশন, এখানে অনেকগুলো গাছ আছে, গাছের সুন্দরই দেখতে। তো এই প্ল্যাটফর্ম, এখানে 4-5টা প্ল্যাটফর্ম আছে ট্রেনে দাঁড়ানোর জন্য। তো এখানে একটু ভিডিও করলাম, কিছু সময় এখানে থাকবো, তারপর আবার বাসের উদ্দেশ্যে বেরোয় যাব। তো অনেক সুন্দর একটা মোটর ছিল, অনেক সুন্দর একটা জায়গা ছিল। মানুষ শুনছে এটা ট্রেন আসছে, খালি ট্রেন, এই ট্রেনটা ঘুরে ঢাকার দিকে যাবে। তো ওই ট্রেনের টিকিট পাইনি, তো এই জন্য এটা খারাপ লাগতেছিল। তারপরও করার কিছু নাই, পাইনি তো পাইনি, করার কিছু নাই। তো আবার সেই বাসের উদ্দেশ্যে যাইতে হবে। ট্রেনটি এখানে দাঁড়াবে, এখানে আধা ঘন্টা পরে আবার ব্যাক করবে ঢাকার উদ্দেশ্যে। অনেক বড় ট্রেন, অনেক বড়, দেখুন মাথা মধ্যে দেখা যাচ্ছে না, এদিকে অনেক বড়। তো একটু ভিডিও করলাম ট্রেনের মুহূর্তগুলো। নাটোরের রেল স্টেশনটা অনেক বড়, আর এখানে মানুষগুলো মোটামুটি ভালো আছে, মিশুক আছে, সবার সাথেই এখন মিশা যায়। তো এখন চলে যাচ্ছি। তো এখানে আশেপাশে জিজ্ঞেস করলাম যে এখানে বিখ্যাত কাঁচা কলা কোনখানে ভালো পাওয়া যায়। তো রেল স্টেশন জিজ্ঞেস করলাম, সে বললো যে এখানে একটা ভালো দোকান আছে। তো এখানে গেলাম, এখানে কাঁচা কলা নিলাম, না নিলেই নয়, 600 টাকা করে কেজি। তো এখানে আরও বিভিন্ন ধরনের মিষ্টি দই পাওয়া যায়, খুবই ভালো সুস্বাদু, সবই খাইছি। তো এখানে আরেকটা জিনিস আছে, রসমালাই স্পেশাল। তো জিজ্ঞেস করলাম যে ভালো রসমালাই হবে কিনা। সো আসছি, যদি না খাই তাহলে কেমন দেখা যায়। তো এখানে একটু অপেক্ষা করলাম, তাকে বললাম যে একটু রসমালাই দেওয়ার জন্য। তো আমি যাচ্ছি, আমাকে বলছে রসমালাই দিবে। তো এখানে অনেক সুস্বাদু রসমালাই, ভালো রসমালাই পাওয়া যায়। তো তার জন্য এখানে একটু অপেক্ষা করলাম। তো একজনে রসমালাই দিতেছে, বলছে তো রসমালাই খাবো। এখানে অনেক সুন্দর রসমালাই পাওয়া যায়, অনেক সুস্বাদু। আর এখানে কাঁচা কলা নিলাম, 1 কেজি নিলাম, তাও অনেক ভালো বেঁচে দিছে। তো এখন রসমালাই দেবে, রসমালাই খাবো। এখানে নাটোর আসছি রসমালাই কাঁচাগোল্লা না খাইলেই নয়, কেননা এখানে রসমালাই কাঁচাগোল্লা তার দই অনেক ভালো পাওয়া যায়, সুস্বাদু পাওয়া যায়। মানুষ খাবার জিনিস খেতে আসে এবং ভালো জিনিসটা খুঁজে, সুস্বাদু জিনিসটা খুঁজে, কেননা নাটোরের কাঁচাগোল্লা অনেক বিখ্যাত জানতাম। তো তার জন্য এখানে আসলাম, আর সিদের সঙ্গে একটু নিয়ে যাই। তো রসমালাই দিচ্ছে, রসমালাই একটু খাইলাম, ভালো রসমালাই, খুব সুস্বাদু, খুব ভালো লাগলো। তো আবার খাওয়া দাওয়া শেষ করে ব্যাক করলাম বাস স্ট্যান্ডে, বাইপাস বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো বাস স্ট্যান্ডে যাচ্ছি, এখানে অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করলাম। তারপর এখানে বাসের টিকিট পাইলাম না, টিকিট চাপাইছি সব এসে রাত 10:30 9:30। তো অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করলাম বাস স্ট্যান্ডে। তো এখানে টিকিট পাচ্ছি না। তো তারপরও একটা টিকিট পাইলাম, কষ্ট করে, সেটা হয়েছে 8টা 15-তে। কিন্তু
8:15 টিকিটটা, যে আস্তে আস্তে প্রায় 9:15-20 বাজে গেছে। তো এই যে বাইপাস, এটা হচ্ছে যে বাইপাস, বড় বাইপাস যাকে বলা হয়। এখান থেকে টার্মিনাল বাস স্ট্যান্ড একটু সামনে, তো বাস স্ট্যান্ডে যাচ্ছি। দেখেন এই বাস স্ট্যান্ডে ঢুকতেছি। বাস স্ট্যান্ড এখানে বিভিন্ন ধরনের বাস পাওয়া যায়, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায় এই বাস স্ট্যান্ড দিয়ে। তো এখানে অনেকক্ষণ আমরা অপেক্ষা করলাম, টিকিট পাইলাম তাও 8:30টায়।